আপনারা যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করে দিয়েছেন বা করবেন বলে ভাবছেন, তারা সবাই একটা বিগ প্রবলেম ফেস করবেন। সেটা হলো প্রথম 1000 সাবস্ক্রাইবার গেইন করা। যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছে তাদের মধ্যে অনেকেই 10টা 20টা 50টা এমনকি 100+ ভিডিও আপলোড দিয়ে দিয়েছে, বাট এখনো তারা 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেনি। আর এত কষ্ট করে ইউটিউবে ভিডিও বানানোর পরে যখন ভিউ সাবস্ক্রাইবার কিছুই পাওয়া যায় না, তখন আসলে ইউটিউবে ভিডিও বানানো বা ইউটিউবে কাজ করার ইচ্ছেটাই মরে যায়। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলো ফলো করে যদি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা খুব অল্প সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাক। তবে ফিরার আগে একটি কথা না বললেই নয়, সেটি হলো আপনি যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন টেক জাকির চ্যানেলের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। নাম্বার 1, বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করি তাদের মধ্যে অনেকেই বড় একটা ভুল করে থাকি। সেটা হলো আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আপলোড করা শুরু করি। এরকম করলে হবে না। আপনাকে প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আর হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি কোন টপিক সম্পর্কে ভালো জানেন বা কোন টপিক সম্পর্কে মানুষকে ভালো ধারণা দিতে পারবেন। আপনি যেই টপিক সম্পর্কে ভালো জানেন বা যেই টপিক সম্পর্কে মানুষকে ভালো ধারণা দিতে পারবেন, আপনাকে সেই টপিকটা সিলেক্ট করতে হবে। সাপোজ ধরেন আপনি টেক সম্পর্কে ভালো জানেন না, অথচ আপনি অন্যের দেখা দেখি নিজে একটা টেক চ্যানেল খুলে বসে আছেন, তখন কিন্তু আপনি অন্য মানুষকে টেক সম্পর্কে ভালো ধারণা দিতে পারবেন না, কারণ আপনার নিজেরই টেক সম্পর্কে ভালো ধারণা নেই। তখন যদি আপনি আপনার কাজকর্মের মাধ্যমে মানুষকে ভালোভাবে হাসাতে পারেন, তাহলে আপনি একটা ফানি চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং সেখানে শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আর বুঝতে পারছেন, একটা ভিডিও র্যাঙ্ক করলে 1000 সাবস্ক্রাইবার একদিনের মধ্যেই চলে আসবে। এই জন্য ইউটিউবে কাজ করতে হলে আপনাকে প্রথমে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে এবং এই ক্যাটাগরি নিয়ে যারা ইউটিউবে কাজ করছে তাদের মতো বা তাদের থেকে ভালো কোয়ালিটির ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তাহলে আপনি আপনার ভিডিওতে ভিউজ পাবেন এবং ভিউজের সাথে সাথে সাবস্ক্রাইবও। নাম্বার 2, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানো। ট্রেন্ডিং টপিক কি যারা বুঝেন না তাদের জন্য বলছি। ট্রেন্ডিং টপিক হলো আপনি যেই দেশে থাকেন না কেন, সেই দেশে বর্তমানে যে বিষয়টা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে, যে বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে, সেই বিষয় নিয়ে ভিডিও বানানো। সাপোজ বাংলাদেশের ট্রেন্ডিং টপিক হচ্ছে নুসরাত জাহান রাফিয়াপুর দর্শনের বিষয়টা। আমরা নুসরাত জাহান রাফিয়াপুর জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দান করেন, আর সেই সাথে ওনার হত্যাকারীদেরও কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তো যে বিষয়টি বলছিলাম ট্রেন্ডিং টপিক, তো বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং টপিক হলো নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের বিষয়। আপনি একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন, এখন যারা নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করছে তাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে এবং সেই সাথে সাবস্ক্রাইবও। তাই আপনি যদি ইউটিউবে সাকসেস হতে চান বা আপনি যদি খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে চান, তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিকের দিকে লক্ষ্য রাখতে হবে। যখন যে সময় যে বিষয়টা ট্রেন্ডিং এ চলে আসবে, আপনাকে সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে হবে। তাহলে খুব দ্রুত আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং খুব দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নাম্বার 3, অ্যাট্রাকটিভ থাম্বনেল। থাম্বনেল মানে হলো ভিডিওর প্রথম পিকচার। আমি মনে করি একটি ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে 90% ভূমিকা রাখে ভিডিওর থাম্বনেল। আপনি আপনার ভিডিওর থাম্বনেল যত সুন্দর এবং যত আকর্ষণীয় করে তৈরি করতে পারবেন, তত আপনার ভিডিওর ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তার মানে এটা না যে আপনি মিসলিডিং থাম্বনেল ইউজ করবেন। যদি আপনি এমন করেন যে আপনার ভিডিওতে এক জিনিস এবং আপনার থাম্বনেলে অন্য জিনিস, তাহলে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যাবে। সাপোজ আপনি একটা টেক ভিডিও তৈরি করলেন এবং সেই ভিডিওর থাম্বনেল দিলেন একটা শর্ট ফিল্ম কিংবা মিউজিক ভিডিওর, তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওটাকে শর্ট ফিল্ম কিংবা মিউজিক ভিডিও মনে করে আপনার ভিডিওটাতে ক্লিক করবে। ভিডিওটাতে ক্লিক করার পর যখন তারা দেখবে এটা একটা টেক ভিডিও, তাহলে তখনই তারা আপনার ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে ভিডিও থেকে বেরিয়ে যাবে। তারপর থেকে তাদের সামনে আপনার চ্যানেলের যতগুলো ভিডিও যাবে তারা একটি ভিডিও দেখবে না, তারা ভাববে হয়তো আপনি আবারও তাদেরকে ধোঁকা দিচ্ছেন। ঠিক সেইভাবে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তাছাড়া মিসলিডিং থাম্বনেল ইউজ করার কারণে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও খেতে পারেন। এজন্য কখনো মিসলিডিং থাম্বনেল ইউজ করার কল্পনাও করবেন না। আপনি যে ভিডিও বানিয়েছেন আপনি চেষ্টা করবেন সবসময় এই রিলেটেড থাম্বনেল ইউজ করতে বা এই রিলেটেড থাম্বনেল তৈরি করতে। নাম্বার 4, কন্টিনিউ ভিডিও আপলোড। কন্টিনিউ ভিডিও আপলোড হলো আপনার চ্যানেল র্যাঙ্ক করার আরেকটি বড় ইস্যু। আপনি 2 দিন পর পর ভিডিও দেন, 3 দিন পর পর ভিডিও দেন, অথবা 1 সপ্তাহ পর পর ভিডিও দেন, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। সাপোজ ধরেন আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন, তার 4 দিন পর আরেকটি ভিডিও আপলোড দিলেন, তারপর 1 সপ্তাহ 1 মাস আপনার কোনো খবর নেই, তারপর 1 মাস পর হঠাৎ এসে একসাথে 10-20টা ভিডিও আপলোড দিয়ে দিলেন। এভাবে করলে কিন্তু হবে না। এভাবে করলে আপনার চ্যানেল কখনো র্যাঙ্ক করবে না, উল্টো আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। তাই আপনাকে টাইম টু টাইম কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ ভিডিও আপলোড মানে আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে সারা বছর অর্থাৎ সব সময় 2 দিন পর পর ভিডিও আপলোড করতে হবে। অথবা আপনি যদি 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে অলওয়েজ 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনাকে ধারাবাহিকতাটা মেনটেন করে চলতে হবে। তাহলে খুব দ্রুতই আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন।
তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে যে 4টি টিপস শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে আমি আশা করি আপনারা খুব তাড়াতাড়ি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।